মিজান, ভালো করে খাওয়া দাওয়া করে তোমাকে স্কুলে যেতে হবে বাবা। তুমি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে উঠবে। না, আমার বাবা লালচাঁদকে আর লেখাপড়া শিখতে হবে না, তাকে এই মুহূর্তে তৈমুর বাদশার আদেশে রাজ দরবারে নিয়ে যেতে হবে। এ কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার বাদশা তৈমুর আমার পুত্র লালচাঁদকে একটি বারের জন্য দেখতে চায়। পিতা, আমি যাব না। আপনার রাজাকে বলবেন আমাকে নিতে হলে আর হাতিহালার দিকে আমডালা সাজিয়ে নিতে হবে। কি বলছো? ঠিক আছে, ঠিক আছে, আমি রাজ দরবারে গিয়ে বাদশার কাছে আমি তাই বলবো। চলো বাবা। ঠিক আছে। এখনো সে এসে পৌঁছালো না কেন? জয় হোক কি জাহাপনারে, জয় হোক কি গ্রামের গোলামি বান্ধারে ছাড়াম সাই দরবারে পৌঁছালাম। জাহাপনার উজির সাহেব, জাহাপনার আপনার সন্তানকে আসন গ্রহণ করার আসন গ্রহণ করুন। একই একই করছিস লালচাঁদ, উঠাই ওখান থেকে, চালু করে উঠে না উজির সাহেব, কি বলছেন? যাবো না। লালচাঁদকে আমার ডান পাশে বসাবো। বসো বাবা লালচাঁদ। এই নাও বাবা 5টা মোহর। প্রতিদিন তুমি এই দরবারে আসবে আর তোমাকে 5টি করে মোহর দেব। এই 5টি মোহর তোমার অতি আপনজন, অতি প্রিয়জনের কাছে তুমি দেবে। ঠিক আছে, আমি তাই করব। তুমি এখনো আমাকে চিনতে পারোনি। আমার এই পুত্রকে যখন একটি বারে দেখেছ, দেখা মাত্রই তাকে 5টি লালি দিয়ে তাকে সম্ভাষণে জানিয়েছ। এবার থেকে আমার পুত্র লালচাঁদকে রাজ দরবারে হাজির করব। একে একে করে 5টি করে মুদ্রা দিলে তোমাকে আমি পথের ফকিরি করে ছাড়বো। বাবা লালচাঁদ, আব্বাজান, শোনো, বাদশা যে তোমাকে 5টি মানিক দিয়েছে, 5টি মানিক কই দেখি আমি। না, আমি এটা দিতে পারবো না। তা বলছি, খেলা না। করব। তুমি একটি ভাড়া আমাকে দাও, না, আমি আমি একটি এটা বাড়ি দিতে দেখবো। পারবো না। দেবে না? না, আবারই বলছি, না, আমি দিতে পারবো না। 5টি লাল আমার হাতে একটি বারের জন্য দাও। আমি দিতে পারবো না। দিতে পারবে না? না। এখন বল, 5টি মানিক আমার হাতে দিবি কিনা? ফিলু তাই তো লোকে বলে এক গাছের ছালে আরো গাছে কিছুতেই লাগে না। ভালোই ভালো বলছি, 5টি লাল আমার হাতে দে বলছি।
কি পিতা আমার সাথে এমন করলো কেন? বুঝিতে পারেন এর দুঃখ। তাহলে কি সে কি আমার পিতা না? সে যদি আমার আপনজন হতো তাহলে আমার সাথে এরকম করতে পারতো না। বুঝিতে পারি না রে দুঃখ, ও দুঃখ কহিতে না পারি রে। কেমন রে কেমন করে রে। যাকে আমি মাতা বলি, পাই না শান্তি মনে। আমি বাতাসে জুড়াইয়া রে হিয়া, তাই পাতা পহরান গান কেমন রে কেমন করে রে। যাকে আমি পিতা বলি, পাই না শান্তি আমরা এখন দেশে যাত্রা করব। এই সাত মোহনায় এখানে আমি কালো গাজীর নামে সিন্নি দিয়েই চলে যাব আমরা আমাদের নিজের দেশে। এখানে কি হচ্ছে? কে এখানে? গাজীর নামে আমি সিন্নি করছি। গাজীর নামে সিন্নি করলে কি হয়? গাজীর নামে সিন্নি করলে কারো কিছু হারিয়ে গেলে গাজীর নামে সিন্নি করলে সে ফিরে পায়। তাহলে আমি কি আমি কি গাজীর নামে সিন্নি করলে আমার সন্তানকে ফিরে পাবো? সন্তান স্বামী সবই ফিরে পাবে, তবে তার নামে অবশ্যই সিন্নি করতে হবে। সিন্নি যে করব, আমার কাছে যে কোনো পয়সা নেই। গাজীর নামে
দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেও সিন্নি করা যায়। তুমি নগর মাঝে ভিক্ষে করে তারপর তুমি সিন্নি করতে পারবে। ঠিক আছে, আমি তাই করব। হাই গো ভিক্ষা দান গো নগরবাসী, ভিক্ষা দেনা মহারে। তোমরা হাই গো ছেলের নামে স্বামীর নামে সিন্নি করব গান। তোমরা ভিক্ষা দিয়ে মহারে পূর্ণ হবে আশা গো, পূর্ণ করো এই নাও ভাই। আমি ভিক্ষা করে এসেছি। ঠিক আছে, তুমি এখন ওই দয়াল বিল কালো গাজীর নামে সিন্নি দান করো, তোমার মনের আশা অবশ্যই পূর্ণ হবে। ঠিক আছে, আমি তাই করব। আজ আমার বান্ধব কেহ না, নাই রে আমার কালো গাজী বিহানে। আহাজ আমার
মরো দুঃখ রবে না জীবনে। ডাকিতে ডাকিতে হয় যদি মরো দুঃখ রবে না জীবনে। কোথায় আছো দয়াল? ডাকে তোমার ডাকা। কোথায় আছো দয়াল? ডাকে তোমার ডাকা। দেখা দিও নিদান রহিনে। কালো গাজী বিহনে। আজ আমার বান্ধব দেহ নাই রে, দয়াল কালো গাজী বিহনে। কে তুমি দুঃখিনী মা? আমি যে এক দুঃখিনী বাবা, আমি যে একজন সন্তান হারা মা। তুমি কে বাবা? আর তোমার নামটাই বা কি? আমার নাম লালচাঁদ বাদশাহ। লালচাঁদ? তোমার নাম লালচাঁদ বাদশাহ? হ্যাঁ, দেখি বাবা। হ্যাঁ, সত্যি তুমি লালচাঁদ বাদশাহ? হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি লালচাঁদ বাদশাহ। তুমি যে আমার লালচাঁদ বাদশাহ, আমার হারিয়ে যাওয়া সন্তান তুমি। কি বলছো দুঃখিনী মা? আমি তোমার সন্তান। হ্যাঁ বাবা, হ্যাঁ। ও, আমি ওই উজিরের সন্তান। তাহলে কি আমি ওই উজিরের পালিত সন্তান? যদি তোমার সন্তান হয়ে আমি, তাহলে ওই তোরবর বাদশার কাছে গিয়ে তুমি বিচার চাও, আমি তার ডান পাশে বসা থাকবো। ঠিক আছে বাবা, আমি তবে তাই করব। কিন্তু একটিবার তুই আমার বুকে আয় বাবা। তুই আমার তাপিত প্রাণটাকে শীতল কর বাবা। মা, আয় বাবা। মাগো। আমি তোকে ফিরে পাবার জন্য আমাকে যত দুয়ারে যেতে হয় আমি তত দুয়ারে যাব। যেখানে যেতে হয় আমি সেখানে যাব বাবা, আমি সেখানে যাব। ঠিক আছে মা, তাহলে এবার আমি আসি। ঠিক আছে বাবা। সম্মানিত দর্শকবৃন্দ, ভাই বোনেরা, বৃষ্টির কারণে আজকে স্ফুরন্ত